আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু। পিতা ৩১ লক্ষ টাকা ছিনতাই করে তার ৩ ছেলে। এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মানিকদিতে। জয়নাল আবেদিন ৬৯ বছর বয়স। তার শেষ সম্বল জমি বিক্রি করে ৩১ লক্ষ টাকা। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার ৩ ছেলে তাকে ভীষণভাবে জখম করে, রড দিয়ে মারে এবং এর জন্য সন্ত্রাসীও ভাড়া করে আনে। এই টাকা ছিনতাই করে তার শ্বশুরবাড়ি, মামা শ্বশুর বাড়িতে টাকাগুলো জমা রাখে যেন সে পরে নিবে। তখন জয়নাল আবেদিন এটা মোটেই বুঝতে পারেনি। যখন থানায় মামলা করে, ডিবির হাতে কেস গেলে সেখান থেকে তথ্য উঠে আসে এই টাকা নেওয়ার পিছে তার ৩ ছেলে দায়ী। তাদেরকে অ্যারেস্ট করার পরে বড় ছেলে এবং প্রত্যেকেই স্বীকারোক্তি দেয় যে তার বাবার টাকা তারাই ছিনতাই করেছে। কতটা জঘন্য, কতটা অমানুষ হলে তার পিতাকে বেধড়ক মেরে টাকা ছিনতাই করে, একবার ভেবে দেখুন। আসলে এই সন্তানগুলো একদিনে নষ্ট হয়নি, এই সন্তানগুলো আস্তে আস্তে নষ্ট হয়েছে। যদি এই পিতা খেয়াল রাখতো যে তার সন্তানরা কোন পথে চলছে, কেমনভাবে মানুষ হয়েছে, তাহলে হয়তো এটা হতো না পিতার সাথে। কোনো মাদ্রাসা ছাত্রকে শুনিনি যে তার পিতাকে অসম্মান করেছে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, পিতামাতাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তো পিতামাতা যদি আদর্শগতভাবে তার সন্তানকে তৈরি করতে না পারে, তাহলে সেই সন্তানের কাছে সে কি আশা করতে পারে? একজন পিতামাতা উচিত তার সন্তানকে ইসলামিকভাবে বড় করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমরা প্রত্যেকেই জেনারেল লাইনে অনেক টাকা খরচ করি আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আমরা মনে করি এটা আর কি শিখবে, এটা দ্বারা কি শিখতে পারবে, ভবিষ্যৎ এদের দিয়ে কী বা হবে, এটা ভাবা নিতান্তই একটা ভুল। একজন আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাওয়া যায়, তাহলে তার আখেরাত এবং দুনিয়া দুইটাই সফল কাম। কিন্তু একজন 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 অভদ্র ছেলে, একজন অমানুষ যদি দুনিয়াতে রেখে দেওয়া যায়, তার জীবনের শেষ পর্যায়গুলো খারাপের দিকে যায়। আখেরাত তো তার জন্য অনেক দূরের কথা, সেখানে তো বিশাল শাস্তির ব্যবস্থা করা রয়েছে। তাই প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি। অবশ্যই উচ্চশিক্ষিত করতে বাধা নেই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করলে কোনো পিতামাতা তার সন্তানদের কাছে অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, বৃদ্ধাশ্রমও রেখে আসবে না। তাদেরকে যেভাবে যত্ন করে বড় করেছেন, তারাও আপনাদেরকে ভবিষ্যতে আপনারা বৃদ্ধ হলে আপনাদেরকেও যত্ন করে রাখবে। তারা আপনাদের খেয়াল রাখবে, কখনো আপনাদের সাথে বেয়াদবি করবে না, যদি সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আদর্শগতভাবে শিক্ষিত হয়। শিক্ষিত না হলে কোনো সন্তানের ভবিষ্যৎই উজ্জ্বল নয়। তাই প্রত্যেকটি বাবা মার উচিত যে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, তার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তার ভবিষ্যৎ নিশ্চিত করা, তাকে আদর্শ নাগরিক হিসাবে সমাজে গড়ে তোলা। এটাই প্রত্যেক বাবা মার উচিত।